শয়তান মানুষের দেহে রক্তের সাথে চলে এবং কেউ যদি ওয়াদা করে ওয়াদা রক্ষা করা ইমানি অঙ্গ। তোমার যেটা নেই সেটা নিয়ে গর্ব প্রকাশ করা সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? কাউকে নিয়ে হাসি ঠাট্টা সম্পর্কে কি বলা হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শয়তান মানুষের দেহে রক্তের সাথে চলে এ কথা হাদিসে কি বলা হয়েছে? 4910 নং হাদিসে এসেছে, হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকার অবস্থায় রাতে আমি তার সঙ্গে দেখা করতে যাই এবং কথাবার্তা বলি। এরপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়ান আমাকে পৌঁছে দেওয়ার জন্য। এ সময় তিনি সাফিয়া উসামা ইবন যায়েদ রাদিয়াল্লাহু এর গৃহে অবস্থান করেন। পথের মধ্যে দুজন আনসার সাহাবীর সাথে দেখা হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চলতে থাকেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, তোমরা স্বাভাবিক গতিতে চলো। তখন তারা বলে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের দেহে রক্তে প্রবাহে ন্যায় চলাফেরা করে, কাজেই আমার আশঙ্কা সে হয়তো তোমার মনে খারাপ কোনো চিন্তা উদ্যোগ করতে পারে। এবার জানা যাক ওয়াদা রক্ষা করা ইমানের দায়িত্ব। এ কথা কি বলা হয়েছে? 4912 নং হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবন আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, নবুয়াতে পূর্বে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে একটি জিনিস খরিদ করি, যার কিছু মূল্য আমার নিকট পাওনা ছিল। তখন আমি ওয়াদা করি যে আমি আগামীকাল এসে এখানে পাওনা পরিশোধ করে দেব, কিন্তু আমি তা ভুলে যাই এবং 3 দিন পরে একথা আমার মনে পড়ে। এরপর আমি সেখানে গিয়ে দেখতে পাই যে তিনি সেখানে অপেক্ষা করছেন। তখন তিনি আমাকে বললেন, হে যুবক, তুমি আমাকে কষ্ট দিলে, আমি তো এখানে তোমার জন্য 3 দিন ধরে অপেক্ষা করছি। তোমার যা নেই তা নিয়ে গর্ব প্রকাশ করা সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, একদা সৈনিক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সখী আছে, আমি যদি তাকে সেই জিনিসের কথা বলি যা আমার স্বামী আমাকে দেয়নি, তবে কি আমার গুনাহ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তাকে দেওয়া হয়নি তা তাকে দেওয়া হয়েছে। গর্ব প্রকাশের জন্য যদি কেউ এরূপ বলে, সে যেন ধোঁকাবাজির দুখানা চাদর পরিধান করলো। হাসি ঠাট্টা সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাহন প্রদান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে উটের বাচ্চার পিঠে আরোহণ করাবো। তখন সে বলে, আমি উটের বাচ্চা নিয়ে কি করব? এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের বাচ্চা তো উট থেকেই হয়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।